من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير الإسلام دينا فلن يقبل الله منه صدق الله العلي العظيم শেয়ার অপশনটা কাইন্ডলি ওপেন করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের এই দর্সে অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান রবের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি মোহাম্মদ আমিনুল ইসলাম খুলনা, বাংলাদেশ থেকে আপনাদের সাথে আজকের এই সেমিনারে যুক্ত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ছোট্ট একটি মাদ্রাসার খেদমতে নিয়োজিত করেছেন। আমি মাদ্রাসাটি নিজস্ব পরিচালনায় সেটির খেদমত করছি, পাশাপাশি আপনাদের মাঝে দ্বীন ও ইসলামের সেবা, কোরআনের সেবায় নিয়োজিত আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব দুটো ইম্পর্টেন্ট বিষয় নিয়ে। মেহেরবানি করে আমাকে শেয়ার অপশনটা চালু করে দিবেন সাজাদ ভাই। জি, একটু 1 মিনিট লাগবে আমাদের একটু সময় লাগবে। ইয়েস, ইটস ওকে। তো আমরা আজকে যে গুরুত্বপূর্ণ বিষয়টি আলোচনা করব, যেটি ধারাবাহিক একটি পর্ব আমরা গত সেশনে আলোচনা করেছি, আজকে তারই আরেকটি পর্ব আলোচনা করব ইনশাআল্লাহ, এবং সেই বিষয় হলো ইন্টারফেথ তথা ধর্মীয় ঐক্যের নামে ঈমানহানির একটি গোপন জাল, অর্থাৎ নন মুসলিম বা অমুসলিম যারা আছে তারা তাদের আচার আচরণের মাধ্যমে কিভাবে আমাদের মাঝে ফিতনা ছড়াচ্ছে এবং কিভাবে আমাদের ঈমানকে হরণ করতেছে, এই বিষয়ে আজকে সংক্ষিপ্ত আলোচনা হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে ধৈর্য সহকারে আমার সাথে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং আপনাদের যে কোনো কোয়েশ্চেন যেটা আমার আজকের এই দর্শ থেকে আপনাদের কাছে উদয় হবে, আপনারা জানতে চাইবেন যে কোনো বিষয়ে, সেটির জন্য আমাদের সেশনের শেষে সময় থাকবে। আপনারা তখন আপনাদের যে কোনো কোয়েশ্চেন করতে পারেন ইনশাআল্লাহ। তো চলুন আমরা চলে যাই আমাদের আলোচনার গভীরে। আজকের এই পৃথিবীতে ইন্টারফেথ তথা ধর্মীয় সম্প্রীতি কথাটা এমনভাবে এটি প্রচারিত হচ্ছে যেন এটি মানবতার জন্য এক মহান শিক্ষা। ইন্টার মানে হচ্ছে পারস্পরিক, আর ফেইথ শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। আমি এটা আমাদের আগের সেশনেও এক্সপ্লেইন করেছি, অর্থাৎ নন মুসলিম বা ভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে একটি বোঝাপড়া, সহযোগিতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের যে প্রচেষ্টা, এটাকেই ইন্টারফেইথ বলা হয়। মুসলিম ন্যাশনকে আকিদাগতভাবে দুর্বল করার জন্য আধুনিক যুগের এক সূক্ষ্ম গভীর ষড়যন্ত্রের নাম হচ্ছে এই ইন্টারফেইথ ফিতনা। এটি এমন এক ধরনের মতবাদ যার উদ্দেশ্য মুসলমানদের ঈমান, আত্মপরিচয় ও আল্লাহর একত্ববাদের বিশ্বাসকে এটি নরম করে তাদেরকে আপোষকামী করে তোলা, অর্থাৎ একজন নন মুসলিমের সাথে কনসিডার করা ধর্মীয় বিধিবিধান পালনের ক্ষেত্রে বা ধর্মীয় আচার আচরণ উদযাপনের ক্ষেত্রে কিছু কিছু বিষয়ে কনসিডার করা। যেমন আমি এই ক্ষেত্রে ছোট্ট একটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরতে চাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফিররা 3টা প্রপোজাল দিয়েছিল। নাম্বার 1, প্রফেট মুহাম্মদ, তুমি কি চাও যে সবথেকে বেশি ধন সম্পদের অধিকারী বা রিচ পিপুল হবে? এটা কি তুমি চাও? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিনাই করলেন। দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রপোজ করলো যে তুমি কি মক্কার সবথেকে বিউটিফুল যে নারী আছে তাকে বিবাহ করতে চাও? এবং নাম্বার 3, তাকে প্রপোজ করা হলো যে মুহাম্মদ,
তুমি কি মক্কার প্রেসিডেন্সি চাও, তুমি কি মক্কার শাসনভার চাও, ক্ষমতা চাও, আমরা সেটাও মেনে নেব। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তিনটা প্রপোজালকেই ডিনাই করেছেন। তো আমরা ইতিহাস ঘাটলে দেখতে পাই, যদি সিরাহগুলো দেখি তাহলে জানতে পারি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি চাইতেন তৎকালীন সময়ে, তাহলে তিনি নন মুসলিমদের সাথে কম্প্রোমাইজ করে বাইতুল্লাহ তথা কাবার ইমাম হতে পারতেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীন ও ইসলামের স্বার্থে এক বিন্দু পরিমাণ কম্প্রোমাইজ করেননি। সেই বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাফিরুন নাজিল করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পষ্টভাবে ডিক্লারেশন দিয়ে দিয়েছেন যে নবী হে, আপনি বলে দিন, قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون। নবী হে, আপনি বলে দিন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, এবং আমি যার ইবাদত করি তোমরাও তার ইবাদত করো না। তো কাফিররা এক পর্যায়ে নবীজিকে প্রপোজাল দেয় যে মুহাম্মদ, আমরা তোমার পিছনে 3 দিন এসে নামাজ পড়বো, আর তুমি 3 দিন এসে আমাদের গড গডেসের সাথে উপাসনা করবে। তো এভাবে করে আমরা সপ্তাহে 3 দিন করে ভাগাভাগি করে 50-50 করে আমরা তোমার ইবাদত করব, তুমি আমাদের ইবাদত করবে, অর্থাৎ কম্প্রোমাইজ করবে। আমাদের কালচারে তুমি কিছু পার্টিসিপেট করবে, আর আমরা তোমার কালচারে, তোমার যে ধর্মীয় বিধান আছে সেখানে আমরা কিছু পার্টিসিপেট করব। তো এখানে সরাসরি আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। কখনো নয়, এটা সম্ভব নয়। যার যার দিন এবং ধর্ম শুধুমাত্র তার জন্যই, অর্থাৎ যার যার ধর্ম তার কাছেই পালনীয়। তো সুতরাং এই ইন্টারফেথ ডায়ালগটা দিয়ে ইন্টারফেথ হারমোনি বা ইন্টারফেথ অ্যালায়েন্স, এসব নাম শুনতে আসলে আমাদের কাছে শান্তি ও সম্প্রীতির কথা মনে হতে পারে। আসলে এগুলোর পিছনে এমন কিছু সূক্ষ্ম চিন্তাধারা কাজ করতেছে, যে চিন্তাধারা মুসলমানদের মনে এই ধারণা তৈরি করে। প্রিয় ভাইরা, এটা খুব ভালো করে খেয়াল করবেন, যেটার মাধ্যমে মুসলমানদের মনে এই ধারণা তৈরি করা হয় যে সব ধর্মই সমান ও সত্য। নাউজুবিল্লাহ। অথচ এটি সরাসরি কোরআনের হাদিসের মূল আকীদার বিরোধী। ইতিহাস ঘাটলে সরি একটু ইন্টারাপ্ট করি, আপনার শেয়ার পারমিশন আছে co-host, ওকে। আপনি শেয়ার ইতিহাস ঘাটলে দেখতে পাই আমরা যে বাদশাহ আকবর তিনি দ্বীনে ইলাহি নামে তার একটি মতবাদকে চালু করেছিলেন, যেটি আসলে দ্বীনে ইলাহি নামের একটি মতবাদ হলেও এটি ছিল সব ধর্মের একটি মিশ্রণে কুফরি ধর্ম তৈরির মতবাদ। ঠিক তেমনিভাবে আমাদের আজকের সমাজেও ইন্টারফেথ আন্দোলনও তেমনই এক আধুনিক রূপ। তো আমি এই বিষয়ের উপরে আজকে ডিসকাশন করে দুটো স্পষ্ট বিষয়ে আমি আপনাদের সামনে তুলে ধরবো। একটা হচ্ছে ক্রিসমাস ডে, 25 ডিসেম্বর বড়দিন, আর আরেকটি হচ্ছে 31st নাইট। এই দুটো বিষয় আপনাদের সামনে সুস্পষ্ট কিছু ডিক্লারেশন আমি নিয়ে আসব। তো কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা হচ্ছে, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার নিকট একমাত্র গ্রহণযোগ্য দিন। সুতরাং এটি সূরা আলে ইমরানের একটি আয়াত। আমরা ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের দিকে আমরা ঝুঁকতে পারি না, বা অন্য কোনো ধর্মের কালচার সেটা আমরা গ্রহণ করতে পারি না। তো আল্লাহ রাব্বুল আলামিন আর একটি জায়গায় বলতেছেন, যে আয়াতটি আমি শুরুতেই তেলাওয়াত করেছি, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো বিধিবিধান অবলম্বন করে বা অন্য কোনো দিন অবলম্বন করতে চায়, তার থেকে তার সেই দিন বা অবলম্বন, রীতিনীতি, পদ্ধতি কোনো কিছুই কবুল করা হবে না, এবং আখিরাতে সে মহা ক্ষতির সম্মুখীন হবে। তো আমরা
এই আয়াতটির মাধ্যমে ইন্টারফেইথ মতবাদের যে মূল দাবি এটাকে সরাসরি খণ্ডন করা হয়। এরপরে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার ক্ষেত্রে বিষয়টা কিরকম? যেমন আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, হে মানুষেরা, তোমরা তোমাদের গড বা রবের ইবাদত করো, যিনি সৃষ্টি করেছেন তোমাদেরকে এবং তোমাদের পূর্বে যারা চলে গিয়েছে পৃথিবীতে তাদের সবাইকে আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন এবং তোমরা যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাও। এজন্য আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে এই বিভিন্ন রকম দৃষ্টান্ত, উদাহরণ, মিসাল এগুলো আল্লাহ তাআলা আমাদের সামনে তুলে ধরেছেন। তো সুতরাং এই আয়াত দিয়ে এটাই প্রমাণিত হয় যে মানব জাতিকে একমাত্র আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতের দিকে আহ্বান করে, কোনো ধর্মীয় মিক্সড কালচারের দিকে নয়। এরপরে আল্লাহ রব্বুল আলমিনের উপাসনা করা বাদে অন্য কারো উপাসনা করা, বিন্দুমাত্র অন্য কারো দিকে ঝোঁকা, এটা হচ্ছে একটা শিরক। কেমন? যেমন আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ওয়ামাই ইয়াদউ মাআল্লাহি ইলাহান আখর, যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনকে ছাড়া অন্য কোনো মাবুদকে ডাকে এবং সেই সম্পর্কে কোনো দলিল প্রমাণ নেই, তার হিসাব তার প্রতিপালকের নিকট আছে। তো সূরা আল মুমিনুনের 117 নম্বর আয়াত এ আল্লাহ রাব্বুল আলামিন এই ডিক্লারেশনটা দিয়েছেন। সুতরাং ইন্টারফেইথের নামে সকল ধর্মকে সত্য বলা বা যে অন্যান্য রিলিজিয়নের কালচারকে গ্রহণ করা, এটি শিরকের দরজা খুলে দেয়। ছোট্ট একটা দৃষ্টান্ত আপনাদের সামনে তুলে ধরছি। আমার একজন শুভাকাঙ্ক্ষী ভাই জাপান থেকে, উনি আমাকে বলতেছেন যে, প্রিয় ভাই, 25 ডিসেম্বর যখন বড়দিন আসলো, এই সময় তিনি বাসায় বসে আলোচনা করতেছেন, পারিবারিক কথা বলতেছেন। এ সময় তার বাসায় ডোরবেল বাজলো এবং তার বাচ্চারা খুলে দেখলো যে সান্তা ক্লজ এসেছে। তো সান্তা ক্লজ যেভাবে হয় অ্যাজ ইউজুয়াল, তো সেই ড্রেসে এসে তাদের বাচ্চাকে গিফট টিফট দিয়ে গেল। তো উনি এটা আসলে পছন্দ করতেন না, উনি এটা নিষেধ করেছিলেন। তারপরেও তার কমিউনিটি থেকে এই সান্তা ক্লজ এসে এটা করেছে। তো তখন তিনি বুঝাচ্ছিলেন যে, বাবা এগুলো ভালো না, এগুলো নিতে হয় না, বা এটা খারাপ, ইত্যাদি ইত্যাদি। কিন্তু তার চাইল্ড যারা আছে তারা খুবই বিস্মিত হলো এবং বাবার সেই কথাগুলোকে বিশ্বাস করতে চাইল না। তারা তাদের ধারণা হচ্ছে সান্তা ক্লজ তো ভালো, সান্তা ক্লজ ম্যাজিক জানে, সে এসে আমাদেরকে কত সুন্দর গিফট দিয়ে গেছে, উড়ে উড়ে আসতেছে। তো এটা তাদের স্কুলে কালচারের ভিতরেই এটা বাধ্যতামূলক, কম্পালসারি, মানে এই বিষয়ে শিখতে হবে এবং এটা যদি না শিখে তাহলে সেখানে তার মার্কস ফল হয়ে যাবে। তো সেখানে সে মার্কস কম পাবে। আর একটা স্টুডেন্ট আমাকে কোয়েরি করেছিল যে তাদের স্কুলে কম্পালসারিভাবে গান শিখতে হয়, অর্থাৎ কেউ যদি গানে পার্টিসিপেট না করে তাহলে সেখান থেকে তার মার্কস, কালচারাল সাবজেক্টে মার্কস কমে যাবে। তো এই যে বিষয়গুলো আমরা যারা বাইরে আছি, বাংলাদেশের বাইরে কিংবা বিভিন্ন নন মুসলিম কান্ট্রিগুলোতে আছি, তাদের জন্য এটি একটি উদ্বেগজনক ব্যাপার এবং আমাদের এই কিছু কিছু অ্যাক্টিভিটিস বা কিছু কিছু চিন্তাধারা, আমরা যারা ইসলামের মধ্যে বড় হয়েছি কিংবা আমরা যারা বাংলাদেশ থেকে সেখানে অভিবাসী হিসেবে সেখানে বসবাস করতেছি, তো আমাদের মনে হয়তো ইসলাম গাঁথা আছে, আমরা কোরআনের পরিবেশ বা ইসলামের পরিবেশে বড় হয়েছি, কিন্তু আমাদের যারা নেক্সট প্রজন্ম তারা কিন্তু সেই পরিবেশ পায়নি এবং তারা এই ইসলামের বিধিবিধানগুলো সম্পর্কেও অবগত নয়। তারা জানে না যে শিরক কাকে বলে
নিফাক কাকে বলে, এই বিষয়গুলো তারা অবগত নয়। সুতরাং তাদের কচি মনে, ছোট মনের মাঝে এই যে বিষয়গুলো ঢুকে যাচ্ছে, যেটা পরবর্তীতে বড় হলে তাদের মনে শিরকের দিকে দরজা খুলে দেয়। আর আল্লাহ রাব্বুল আলামিনের একটি নির্দেশনা হলো, কোরআনের মধ্যে, হাদিসের মধ্যে নির্দেশনা হলো, মানুষ যখন একটা পাপ করে, প্রত্যেকটা মানুষের মন হচ্ছে ফ্রেশ আয়নার মতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সলুহাত সলুহাল জাসাদু, যে যখন সেই অন্তরটা ফ্রেশ থাকে, তখন সেই মানুষের পুরো বডিটা যেন ফ্রেশ থাকে। আর সেটা যখন পাপে ডুবে যায়, তখন মানুষের পুরো বডিটা, শরীরটাই যেন সেই পাপের মধ্যে নিমজ্জিত হয়ে যায়। এবং যখন সেই অন্তরের উপরে একটা পাপ করে, সেটা একটা কালো স্পটের মতো পড়ে। আবার যখন পাপ করে, তখন আবার আরেকটি স্পট পড়ে। আবার যখন করে, আবার আরেকটি স্পট। তো এভাবে করতে, 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 করতে পাপ একসময় গাঢ় হয়ে যায়, যে যেখান থেকে ফেরার আর কোনো উপায় থাকে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, অর্থাৎ যে সূরাটি আমি আগেও বলেছি, যে নবীজিকে বলে দিয়েছেন যে তোমরা যার ইবাদত করো, আমি তার ইবাদত করি না, আর আমি যার ইবাদত করি, তোমরা তার ইবাদত করো না। তো এই সূরাটি ইন্টারফেথ ধারণার সরাসরি প্রতিবাদ, যে ইসলাম বিশ্বাসের একটা সীমারেখা নির্ধারণ করে দিয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যে যারা আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান নাজিল করেছেন, সে বিধান অনুযায়ী চলে না, মানে না, বা সেই বিধান অনুযায়ী তাদের জীবনকে গুছিয়ে নেয় না, তারাই হচ্ছে কাফের। এই সেম টু সেম আয়াত আল্লাহ তাআলা কয়েকটি জায়গায় বলেছেন, ফাউলাইকা হুমুল কাফিরুন, ফাউলাইকা হুমুল ফাসিকুন, ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ তাআলা তাদেরকে কাফির বলেছেন, ফাসিক বলেছেন, জালিম বলেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে বাদ দিয়ে মানবতাবাদ অথবা ধর্মীয় সমঝোতার নামে নতুন কোনো নীতি প্রণয়ন করা, এটি ঈমান এবং ইসলামের পরিপন্থী। এরপরে আল্লাহর ইন্টারফেইথ বা ধর্মীয় ঐক্য গড়তে গেলে কি হবে, সেটি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের আরেকটি আয়াত আমি বলবো, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে বড় গুনাহ। তো সুতরাং আল্লাহর সাথে কাউকে শরিক করা, এটি হচ্ছে বড় একটি পাপ। সূরা লুকমান আয়াত নাম্বার 13। তো মুমিনদেরকে পৃথক থাকতে হবে। ওয়ামাই ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে যে কেউ নন মুসলিমদের সাথে, অবিশ্বাসীদের সাথে বন্ধুত্ব স্থাপন করবে, সে তাদেরই অন্তর্ভুক্ত। কত বড় মারাত্মক একটা কথা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন। চাইলে আপনারা নোট করে নিতে পারেন, সূরা আল মাইদা আয়াত নাম্বার 51। আল্লাহ তাআলা আরো কয়েকটি জায়গায় কোরআনের মধ্যে স্পষ্ট ডিক্লারেশন দিয়েছেন যে তোমরা, আমিনুল ইসলাম ভাই, আপনার স্লাইড চেঞ্জ হচ্ছে না, ওই একটা জায়গাতেই থেমে আছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, জি। তো আল্লাহ রাব্বুল আলামিন যেটা আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেছেন, যে তোমরা কখনো যারা নন মুসলিম যারা আছে, অর্থাৎ তাদেরকে তোমাদের অন্তরঙ্গ বন্ধু হিসেবে তোমরা নিও না। তো এটা করলে কি হবে? এটা করলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে তাহলে তোমরা তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে। যেমন আমরা কুরবানির সময় একটা কথা বলি, আল্লাহ তাআলার কাছে বলি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহ। আমরা কি বলি যে আমার নামাজ, আমার কুরবানি, আমার আত্ম উৎসর্গ, আমার জীবন, আমার মৃত্যু সবই আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার সাথে কোনো শরিক নেই। সুতরাং ইসলাম হচ্ছে একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তো এজন্য আমাদের সমাজে বর্তমান
ইন্টারফেইথ নামে নন মুসলিমদের কালচারাল যে বিষয়গুলো আছে সেটি নরমালাইজ করার চেষ্টা করা হচ্ছে। যেমন আমি কয়েকটি অর্গানাইজেশনের কথা বলবো যেগুলো বিভিন্ন জায়গাতে আর কি বর্তমানে প্রতিষ্ঠিত হয়েছে। আমি অর্গানাইজেশনের নামগুলো এখানে নোট করতে পারিনি, আমার ডায়েরিতে লিখেছিলাম, সেখান থেকেই বলছে। যেমন মুসলিম খ্রিস্টিয়ান ডায়ালগ ফোরাম, এটি পাকিস্তানে। এরপরে মধ্যপ্রাচ্যে আছে হচ্ছে IEA, ইন্টারফেইথ এনকাউন্টার অ্যাসোসিয়েশন, এটা হচ্ছে মিডল ইস্টে, সেখানে এটা তারা কাজ করতেছে। এরপরে মেসি ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল, এটা ব্রিটেন, এই ফাউন্ডেশনটা কাজ করতেছে। প্রজেক্ট ইন্টারফেইথ নামে যুক্তরাষ্ট্রে একটা ফাউন্ডেশন কাজ করতেছে। আমি সবগুলো ইন্টারনেট থেকে এবং বিভিন্ন সোর্স থেকে এগুলো খুঁজে খুঁজে বের করে আমি এক জায়গায় করেছি। আরও কয়েকটি আছে, যেমন দ্য ইনসাইড ফিল্ম ফেস্টিভ্যাল, এটি ইউকেতে। এরপরে ইউনাইটেড রিলিজিয়াস ইনিশিয়েটিভ, এটি হচ্ছে যুক্তরাষ্ট্র। তারপরে জর্ডান, পাকিস্তান, নিউ ইয়র্ক, বিভিন্ন জায়গায়, বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য, এখানে অনেকগুলো ফাউন্ডেশন তারা কাজ করতেছে এই ইন্টারফেইথ নিয়ে। তো যেটা আমাদের ইসলামের জন্য, মুসলিমদের জন্য, ঈমান আকিদার জন্য সরাসরি